আমি বৌদিকে বললাম, চলো, বেশ বেলা হয়েছে, আর দেরি করব না। দুজনে এগোলাম। যেতে যেতে আমি বললাম, যাক বাবা, ছেলেগুলো তবু কথা শুনল, নইলে আজকাল বাচ্চারা বড়দের তোয়াক্কা করে না। কথা শোনা তো দূরের কথা। বৌদি বলল, এরা মাটির ঢেলা, যেমন গড়বে তেমন আকার নেবে। মেয়েদের চাহিদার কথা কেউ বুঝতে চায় না। সে যুগেও নয়, আর এ যুগেও নয়। সময় পাল্টিয়েছে, কিন্তু মানসিকতা পাল্টাতে সমাজ নারাজ। মেয়েদের তাই নিজেদের অধিকার আজও ছিনিয়ে নিতে হয়। সহমতি জানিয়ে আমি বললাম, ঠিকই বলেছ, যা সহজলভ্য তা ছিনিয়ে নিতে হবে কেন? এ প্রশ্নের উত্তর আজও আমি পাইনি। আমরা মানিকদার বাড়ি পৌঁছলাম। পুরানো সদর দরজার সামনে লোহার নতুন গ্রিল বসানো। বৌদি বলল, আপনি হাত বাড়িয়ে বেল বাজান, আমি চলি। আপনি আবার আসবেন কিন্তু।